আমরা তো সব সময় ওয়েবসাইটের টাইটেল বসাই একেবারে নরমাল। এটা টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারি অথবা দুইটা কালার আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি, কিন্তু অ্যানিমেশন টেক্সট যে আছে সেটা কি আমরা জানি, বা অ্যানিমেশন টাইটেল? সো এটাই আজকে আমরা জাস্ট দেখব। জাস্ট আমরা উইজেটে যাব, এখানে লিখব অ্যানিমেশন লেখার সাথে সাথে দেখো চলে আসছে অ্যানিমেটেড হেডলাইন। এটাকে জাস্ট ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর ঠিক এরকম একটা অপশন চলে আসছে। আমরা সবার আগে সাইজটাকে বড় করতে পারি। সো একটু বড় করে নিলে আমাদের জন্য সুন্দর হয় আর কি। সো হেডিংটাকে আমরা একটু বড় করি। হেডিংয়ের এই টাইটেলটাকে বড় করে নিচ্ছি আমরা। ওয়াও, ডান। টাইপোগ্রাফিটা আমরা একটু বড় করে নিলাম, এখন একটু দেখতে সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এই এডিট অপশনে ক্লিক করলে দেখব বাই ডিফল্ট আমাদের এখানে স্টাইল, শেপ চলে আসছে, বিফোর টেক্সট, অর্থাৎ এই বিফোর টেক্সট, তারপর হচ্ছে হাইলাইটেড টেক্সট, আফটার টেক্সট, এই লেখাগুলো একমাত্র চলে আসে তোমার এগুলোর জন্য। এই যে রোটেটের কিন্তু এটা আছে, বাট তুমি যখন সার্কেলে দিবা, হ্যাঁ দেখো এখানে কিন্তু অনেক টাইপের স্টাইল চলে আসতেছে। সো এর জন্য সবার আগে আমাদের যেই কাজটা করা উচিত, আমরা স্টাইলটাকে দেখব হাইলাইট করা। দুইটা স্টাইল, একটা হচ্ছে হাইলাইটেড আর একটা হচ্ছে তোমার রোটেট, ঠিক আছে? সো আমরা দুইটা জিনিসই শিখবো। তো হাইলাইটেডটা যদি প্রথমে দেখি, হাইলাইটেডে কয়েকটা স্টাইল আছে। একটা হচ্ছে সার্কেল হচ্ছে দেখো এই যে শেপটা কীরকম, হ্যাঁ গোল দাগ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সার্কেল। এটাকে আমরা বড় ছোট করতে পারি বা মাঝারও করতে পারি। এটাকে আমরা কিভাবে করতে পারি বলো তো? দেখো এখানে শেপটাকে আমরা উইথ মোটা করতে পারি যেন আমাদের জন্য ইজি হয় দেখতে। ওকে, সো আমরা এটা করলাম, ডান। এতটুকু আপাতত করলাম। তারপরে সার্কেল থেকে আমরা কার্ভি দিতে পারি। দেখো কার্ভি আসছে, আন্ডারলাইন আসছে, তারপর হচ্ছে ডাবল আসছে, ডাবল অ্যারো আসছে, ডাবল, দেখো দারুণ না? তারপর হচ্ছে আন্ডার জিগজাগ এরকমটা আসছে। তারপরে তুমি ডায়াগোনাল, ও অস্থির, তারপর হচ্ছে স্ট্রিক থ্রো, দেন হচ্ছে এক্স, এরকমটা আসছে, ডান। এভাবে আমরা প্রত্যেকটাই করতে পারি। আগে পরে করতে পারি মাই নেম, হ্যাঁ, বা আমি দিতে পারি আমি, এরকম দিতে পারি আমি। তারপরে হাইলাইটেড টেক্সটটা দিতে পারি মাসুদ, এটার পরেরটাও দিতে পারি রানা। তাহলে দেখো এরকমটা হয় না? ওয়াও, ডান। আমরা এখান থেকে তোমার সার্কেলটা দিতে পারি। এখন যদি সার্কেলের পরিবর্তে আমরা হাইলাইটে যাই, রোটেটটা দেখো কীরকম, সেম পদ্ধতি। সে রোটেটে একটা জিনিস বলে দিছে, টাইপিং, ক্লিপ, এই যে দেখো ক্লিপ আসছে, এই যে দেখো ক্লিপ কি, যেমন এটা হচ্ছে স্মল, তারপর হচ্ছে স্মলার, হ্যাঁ স্মলেস্ট, এরকম দিলাম, তাহলে আমাদের সুবিধা। দেখো স্মলার, স্মলেস্ট, তার মানে কি এটা তোমার গ্যাপিং বা ক্লিপ বলে, এই টাইপের হয়ে জিনিসটা চলে আসছে। হ্যাঁ, সো আমরা পরেরটাকে যদি মুছে দিই, দরকার নেই আমাদের, এটা করতে পারি। দেখো এরকমটা আসছে। এখানে ডিউরেশনটা দেখো কত, মানে এমএস এর পরে এটা হবে। আমরা যদি দিই তোমার 1200, এই যে দেখো, এই যে দেখছো কত স্পিড এটা চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা এটা করতে পারি। সো এটা কিন্তু করা পসিবল, যে বাট আমরা কিন্তু সব কিছু ডাইনামিকলি আনতে পারি। এইটাকে আমরা ডাইনামিক আনতে পারি, রোটেট টেক্সটটাকে ডাইনামিক আনতে পারি। রোটেটটাকে কি আনতে পারি বলো তো? রোটেটটাকে আমরা ডাইনামিকলি আনতে পারি পেজের টাইটেল, দেখছো পেজের টাইটেল দিয়ে দিলাম, অস্থির। এবার আফটারটাকে পেজের টাইটেলে না দিয়ে দিতে পারি তোমার কি দিতে পারি বলো তো? পেজের টাইটেল আমরা সব কিছুতে দিতে পারি, কারেন্ট ডেট দিতে পারি, কারেন্ট ডেট এটার পরে, বুঝতে পারছো? কারেন্ট ডেট এটার আগে দিতে পারি কি বলো তো? আমরা দিতে পারি তোমার পেজের টাইটেল না কারেন্ট, শর্টকাট ইউজার ইনফো অপশন নাই এখানে। ইউজার ইনফো আসি, চুজ আর ডিসপ্লে নেম, দেখছো অ্যাডমিন। সো আমরা সব কিছুই ডাইনামিকলি করতে পারি, বাট
এইটা যে হয় অ্যানিমেটেড টেক্সটটা সেটা জাস্ট তোমাদেরকে দেখাইলাম। সো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এটাকে এডিটেবল করা যায়। দেন এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি। সো এই প্রথম কালারটা কি বলো তো? ওয়াও, এটা হচ্ছে তোমার আগে পরের কালারটা, আর মিডলের কালারটা হচ্ছে অ্যানিমেটেড। সো অ্যানিমেটেডে যদি আমরা যাই, ডান, আমরা কিন্তু করতে পারলাম, তাই না? সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটাকেই এডিট করতে পারি, বা ডাইনামিক ট্যাগগুলো সেটা আমরা ইউজ করতে পারি।